হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল WB প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা উচ্চ মাধ্যমিক 2024-এর ভূগোল বিষয়ের একটি MCQ সেট নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো তোমাদের প্রথম প্রশ্ন কি রয়েছে। একের দাগে বলছে সঠিক উত্তরটি বেছে নাও। সকল প্রশ্ন আবশ্যিক। 1 নাম্বার, নিম্নলিখিত ভূমিরূপগুলির মধ্যে কোনটি অন্তর্জাত প্রক্রিয়ার ফলে গঠিত নয়? অপশান নাম্বার সি সঠিক উত্তর হবে। বলছে সিং হোল। নেক্সট প্রশ্ন বলছে চুনাপাথর ও বৃষ্টির জল দ্বারা সৃষ্ট কার্বনিক অ্যাসিডের রাসায়নিক বিক্রিয়াকে বলে অঙ্গারযোজন। অপশান নাম্বার এ। নরওয়ে সুইডেনের উপকূল হলো কি? বলছে ডালমেশিয়ান। অপশান নাম্বার সি। নদীর পুনর্জীবন লাভের ফলে গঠিত হয় না এমন একটি ভূমিরূপ হচ্ছে কি? বলছে মোনান্ডক। অপশান নাম্বার বি। নেক্সট প্রশ্ন বলছে একনত গঠনযুক্ত অঞ্চলে কোন ধরনের নদী নকশা গড়ে ওঠে? জাফরেরূপী। অপশান নাম্বার সি। বলছে জলাইজেশন দেখতে পাওয়া যায় সাধারণত কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ আবৃত অঞ্চলে? সরলবর্গীয়। অপশান নাম্বার বি। উদ্ভিদের জন্য প্রয়োজনীয় প্রধান প্রাথমিক পরিপোষকের একটি উদাহরণ হলো নাইট্রোজেন। অপশান নাম্বার ডি। নেক্সট প্রশ্ন বলছে অতি শীতল জলবায়ু অঞ্চলে জন্মানো উদ্ভিদকে কী ধরনের উদ্ভিদ বলে? বলছে হেকিস্টোথার্মাস। নেক্সট প্রশ্ন বলছে এল নিনো অবস্থিত অবস্থায় নিম্নলিখিত কোন দেশের উপকূলে সমুদ্র জলের উষ্ণতা বেড়ে যায়? পেরু। অপশান নাম্বার এ। নেক্সট প্রশ্ন বলছে ভূমধ্যসাগরীয় জলবায়ুকে কোপেন যে নামে চিহ্নিত করেন? সেটা হচ্ছে অপশান নাম্বার বি সিএস। নেক্সট প্রশ্ন বলছে একটি ভৌগোলিক অঞ্চলে অন্যান্য সংলগ্ন অঞ্চলের ভিন্ন বাসস্থানের জীবগোষ্ঠীর মধ্যে যে বৈচিত্র্য দেখা যায় তাকে বলা হয় বিটা বৈচিত্র্য। অপশান নাম্বার সি। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা দেখো, আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয় কোন তারিখ? 13ই অক্টোবর। অপশান নাম্বার এ। নেক্সট প্রশ্ন বলছে নিচের কোন অর্থনৈতিক কাজকে আখ্যায়িত করা যেতে পারে হেরিটেজ শিল্প হিসাবে? পর্যটন। অপশান নাম্বার বি। নেক্সট প্রশ্ন বলছে ক্যারিবিয়ান সাগরে ঘূর্ণিঝড়ের সমস্যার মধ্যে পড়ে নিচের কোন খাল? পানামা খাল। অপশান নাম্বার ডি। বলছে কিহীন শিল্পাঞ্চল নামে পরিচিত নিচের কোন শিল্পাঞ্চল? বলছে অপশান নাম্বার ডি। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা দেখো, বাংলাদেশের পাট শিল্পকেন্দ্র নয়, এটা হবে অপশান নাম্বার বি পূর্ণিয়া। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা কোন ফসলকে বলা হয় উদ্ভিদ মাংস? এটা হবে কি? সয়াবিন। অপশান নাম্বার সি। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা যিনি প্রথম শস্য সমন্বয় ধারণাটি অবতারণা করেন তার নাম? অপশান নাম্বার বি উইভার। নিচের কোনটি উন্নত দেশের বয়সলিঙ্গ পিরামিড নয় সমবাহু ত্রিভুজাকৃতি? অপশান নাম্বার সি। বলছে পৌরপুঞ্জ শব্দটি প্রথম ব্যবহার করেন গোডেস। অপশান নাম্বার এ। নিচের কোনটি ছত্তিশগড়ের একটি গুরুত্বপূর্ণ কয়লা খনি? এটা হবে অপশান নাম্বার ডি কোরবা।